আজকে সমাজে আমরা কষ্টের মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি। আপনার কোনো টেনশন নাই যদি একমাত্র ভরসা করেন আল্লাহর প্রতি, আল্লাহ রব্বুল আলামিন আপনার হয়ে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মানুষের দিলে কষ্ট, মানুষের দিলে দুঃখ যন্ত্রণা আছে, সেখান থেকে পরিত্রাণের আমল হলো চারটা। আওয়াজ করে বলেন কয়টা? এক নম্বর আমল হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। দুই নম্বর হলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। ও মুসলমান বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। একে অন্যকে বলবে, তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না। ও মুসলমান, জানতে চাই নামাজ আমরা ধরবো নাকি ছেড়বো? অনেক মুরব্বী আছে, যদি বলেন তো মুরব্বী, মাগরিবের নামাজ কয় রাকাত পড়তে হয়? মুরব্বী বলবে রাকাত কত জানি না। ওই মুরব্বীকে বলবেন, মুরব্বী শুনলাম তোমার ওই বিলের মাঠে একটু জমি আছে। মুরব্বী বলবে, আছে মানে দাগ নাম্বার এত, পর্চা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, সব মুখস্থ বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, মুরব্বী তোমার থামার সময়, নামাজ ধরার সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় এই নামাজের মতো যদি নামাজ হয়ে যায়, অশ্লীলতা পাপাচার দূর হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমাদের কষ্টটাকে দূর করতে হয়, অন্তরটাকে স্বচ্ছ বানাতে হয়, নামাজ ধরার দরকার। আওয়াজ করে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে, আমি আল্লাহর কাছে চাও তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। এই দুইটা আমল যদি করতে পারি, আল্লাহ বলেন, গোলাম তোর চাওয়াগুলোকে আমি আল্লাহ পাওয়ায় পরিণত করব। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয় আমি আল্লাহ যারা ধৈর্যশীল বান্দা হবি তাদের সঙ্গেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মানুষের কষ্ট থেকে, বান্দার মন থেকে কষ্ট দূর করার জন্য যেই চারটা আমল দিলেন, 3 নম্বর আমল হলো আল্লাহর জিকির দ্বারা মানুষের অন্তরটাকে সাজালে আল্লাহ কষ্ট দূর করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার দরকার, জোরে বলেন তো আছে না নাই? আমার নবীজি বলেন, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে গেল, আমি নবীর হাতে একটা পতাকা, লেওয়াউল হাম থাকবে, হামদের পতাকা ধরব। পেছনে অনেক সংখ্যক মানুষ নিয়ে সরাসরি জান্নাতের দরজায় করা নারব। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, মান আনতা, কে গো তুমি? নবীজি বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবেন, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। খুলে দেওয়া হলো। জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিলে জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন, এই মানুষদের ভেতরে 80খানা কাতার পাবে আমার উম্মত। নবী বলেন, সর্বমোট কাতার হবে জান্নাতের ভেতরে 1-2 করে 120 খানা। 120 খানা কাতার হবে জান্নাতে। ওই জান্নাতের ভেতরে 80খানা কাতার পাবে। নবীজি বলেন, আমি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 80খানা কাতারের সর্বপ্রথম একটা কাতার হবে, ওই কাতারে ঠাঁই পাবে তারা, ওই কাতারে জায়গা পাবে তারা, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররা। যারা সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করেছে, সব সময় শুকরিয়া করেছে। ও মুসলমান, বলেন তো সব সময় শুকরিয়া আদায় করব কার? লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, লাহুল হামদু ফিল উলা, প্রত্যেক
প্রত্যেকটা কাজের শুরুতে প্রশংসা আল্লাহর, প্রত্যেকটা কাজের শেষে আল্লাহর প্রশংসা করো। আমরা যদি বলি কারণ কি, আল্লাহ বলেন লাহুল হুকমু, ক্ষমতার মালিককে, ওয়া ইলাইহি তুরজাউ, ফিরবাও কার দিকে? ও মুসলমান বলেন, দুনিয়ার সফর শেষ করে আমরা ফিরবো একজনের দিকে, তিনি কে? এই যে মৃত্যুর সময় সীমাকে আমরা কেউ জানি? জোরে বলেন তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যখন তোমার আজাল, মৃত্যুর সময়সীমা ঘনাবে, এক সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না। জায়গার মধ্যে তুমি ওফাত বরণ করবা, ওফাত বরণ করার পরে আমাদেরকে রাখা হবে একটা জায়গার মধ্যে, সেটা হলো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যখন এসেছি, বিদায় একদিন নিবই নিব। এই জন্য আল্লাহ বলেন, গোলাম, ওই যে জীবনটা তুমি পেয়েছো, হায়াতের ভেতরে একটা কাজ যদি করতে পারো, আমি 2টা পুরস্কার দেব। কাজের সংখ্যা আল্লাহ বললেন, বান্দা একটা, কয়টা? একটা কাজ হলো অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যদি আমাকে রব বলে টিকে থাকতে পারো, আমরা বলতে চাই আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমার সঙ্গে একমত আছেন যারা যারা, দুটো হাত তুলে আল্লাহু আকবার বলেন তারা।